নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। একটু আগে এসেছি বাড়িতে, এসে ঠাকুর পূজা দিয়ে এই বেরোলাম। আর এখান থেকে কিছু জিনিসপত্র নেব, নিয়ে আপ্যায়নের দিকে যাব। আর আজকে ওয়েদারটা দেখুন কেমন, আবার ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। এতক্ষণ একটু রোদ টোদ ছিল, সকালের দিকে মেঘলা, তারপর রোদ ছিল। আর এখন যা চারিদিকে দেখতে পাচ্ছি, বৃষ্টি এসে যায় না কি আমরা পৌঁছতে পারবো কিনা সেটাই একটা ব্যাপার। আজকে সারাদিন কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো সামনে, তো দেখতে থাকুন। আর ঠাকুর ঘরে গোবর মাটি দিয়ে এই হাতে এখনো কাদা ধুইনি, ধোবো। ঝোড়ো হাওয়া বইছে, একটু আগে ঝলমলে রৌদ্র ছিল, কিন্তু এখন দেখুন একদম ঝড় হচ্ছে। আর আকাশ দেখুন কালো মেঘে ছেয়ে গেছে। আজকে কিন্তু চাবি আনতে ভুলে যায়নি, চাবি নিয়ে এসছে। আর আজকে হেঁটে আসিনি, পক্ষীরার সঙ্গে এসছে। এখনো ভালোভাবে যেতে পারবে কিনা সেটাই ব্যাপার, বৃষ্টি এসে গেলে। সুস্মিতা, এই প্লাস্টিকগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। গত বছরের এগুলো ছিঁড়ে গেছে, বেকার আছে, এগুলো খুলে দিতে হবে। খুলে দিতে হবে, দূষণ করছে, খুলে দিয়ে আর প্লাস্টিকে মাথা মাথা লাগিয়ে দিতে হবে। শোনা, হ্যাঁ তা আমরা যখন চলে আসছি তুমি খেলতে গেছিলে, তাহলে তুমি আবার আসতে গেলে দেখেছো মেঘ করেছে। এই সাইকেল নিয়ে আমরা তো এক্ষুনি চলে যাব। আমরা তো বেরোচ্ছিলাম কিছু জিনিসপত্র নিয়ে, তুমি আবার সাইকেল নিয়ে ফেরো। সঙ্গে সঙ্গে আসা লাগবে, আমরা বলে আসিনি বলে তুমি একেবারে বড় মার কাছে শুনেই সোজা। আমি জানি আমরা তো এখানে রান্না বান্না এখানে হবে না, তো আমরা এক্ষুনি চলে যাবো। তো তুমি সাইকেল নিয়ে চলো, আবার ফেরো। বাড়ি থেকে তো তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম বৃষ্টির ভয়ে, আর চলেও যাচ্ছিলাম। যেতে যেতে এখানে মাঝপথে একটু দাঁড়িয়ে পড়লাম, তার কারণ এই সময়টা দেখুন নদীর রূপটা কী দারুণ দেখতেই। চারিদিকে একেবারে ভরা জোয়ার ফুলে ফেপে উঠেছে, চারিদিকে গুমন নদীটা একেবারে দারুণ অপূর্ব দেখতে লাগছে। তুমি চলো। জোয়ারের জল ভরে গেছে। আর এই যে গাছগুলো দেখুন, সামনের একটা গাছ মরা ডালে যেন কচি পাতা ছেড়েছে, আর এই গাছগুলো কিন্তু মরে গেছে। তো নদী একেবারে কানায় কানায় পরিপূর্ণ। গতকালও আপনাদের দেখাচ্ছিলাম, আসলে সামনে অমাবস্যা, ভরা কোটাল। আর এই কোটালকে কেন্দ্র করেই এই প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টিপাত। এখন আকাশের যে অবস্থা, এই মুহূর্তেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তার আগে আমাদের এই মেঠো পথ ধরে আপ্যায়নে পৌঁছাতে হবে, তো দেরি করার আর কোনো উপায় নেই। বাবু, তুমি সাইকেল চালিয়ে চলো, তাড়াতাড়ি চলো 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 চলো। বৃষ্টি হলে সে কষ্ট কিন্তু আরো বেশি হবে, সাইকেল নিয়ে আর যেতে পারবে না। এই মাটি রাস্তা দিয়ে এতক্ষণ যা আসলাম এইটা যা কষ্ট। তুমি আস্তে আস্তে চলো, এখন আকাশ একদম সকালবেলা ঝলমলে রৌদ্র ছিল না, সকালবেলাটা এরকম ছিল, তারপরে 8টার পরের থেকে আকাশ পরিষ্কার হলো, ঝলমলে রৌদ্র। তারপর থেকে কিন্তু ডিজে বাজানো শুরু করেছে। তো কতক্ষণ এটা চলবে বুঝতে পারছি না, তবে বৃষ্টি হবে এটা নিশ্চিত। আর আকাশে এই যে মেঘের আলপনা, যেন রং তুলি দিয়ে এই ক্যানভাস তৈরি করেছে কোনো এক অদৃষ্ট। অসাধারণ লাগে দেখতে আমার, আকাশের দিকে তাকিয়ে থাকি। আর দেরি করলে হবে না, গাড়ি নিয়ে আর পৌঁছাতে পারবো না। এদিকে কমলও ক্যামেরা বন্দি করছে এই দৃশ্য। আমি সেইটাই বলতে চাই। আকাশের রং একদম নেই। আচ্ছা, পৌঁছে যেতে পারবো। এই মাটির রাস্তাটাই যাই সমস্যা, এটা পার করতে পারলে আমাদের ভয়ের মধ্যেও এসে পৌঁছে। ছেলে আসছে, ছেলে বারণ করনি তুমি? তোমার কথা শুনলো না? না তুমি চান করেছো না? এবার ঘরে ওঠো, ঘরে ওঠো, বৃষ্টি আসছে খুব জোর।
মাও তাড়াতাড়ি। কোনো রকমে আপ্যায়নে এসে পৌঁছালাম, আর গাড়িটাও এখানে এনে ঢোকাতে পেরেছি। টাইমিংটা অসাধারণ ছিল, কারণ জাস্ট আমরা আপ্যায়নে ঢুকলাম, গাড়িটা এখানে আনলাম, আর ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে। সুস্মিতা আমার পেছনে পেছনে ও আসছে বলল, তো দেখুন কেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বাপরে বাপ, আমরা আসলাম আর সঙ্গে সঙ্গে। আমি যে ওখানে এত তাড়া দিচ্ছিলাম, হ্যাঁ, যদি 5 মিনিট দেরি করতে, 5 মিনিট। না, 1 মিনিট। তুমিও চলে আসলে, বৃষ্টি ঠাম্মা জিনিসপত্র তুলছে না, ঠাম্মা মুরগি তুলছে। ঠাম্মা ওই মুরগিটা তোলা ফেলা এইটা করছে, সেদিন যে মুরগিটা এনেছিলাম, আর আমি কিছুটা কাছাকাছি করে গেছিলাম, শুকাই তো নি, সেগুলো ঝাঁপ ধরে তুলে রেখেছি। এখন রেখে আর এই বড় ছাতাটা আজকে আসার সময় ও বাড়ি থেকে নিয়ে এসেছি, সেইটা মাথায় দিয়ে আমি বলছি যে ও ওই মাথার দিকে কী করছে দেখে যাই বলে আসলাম। সেও তো এখন চান করিয়ে তুলে দেবো। তুমি এসছো কেন পেছনে পেছনে? তুমি তো ঘরে ঢুকবে গিয়ে। এই সময়ে বাইরে বৃষ্টি দেখে মনে হচ্ছে ছোটবেলায় পড়া রবীন্দ্রনাথের সেই কবিতাখানি, নীল নবঘনে আষাঢ় গগনে তেল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কি হয়েছে? কি বুদ্ধি! শেষে প্রথম দিকে ভাবছে যে না, আমি আস্তে আস্তে যাই, বৃষ্টি হলে ভিজলে আমার ভালো। তারপরে কিছুক্ষণ পরে মাথায় এসছে যে না, বৃষ্টি হলে বিদ্যুৎ চমকাবে, রাস্তা ভিজে যাবে, সাইকেল নিয়ে যেতে পারবে না, মানে তখন এর মধ্যে বুদ্ধি খেলছে। চলো চান করাবো। এইখান থেকে একটুখানি ডাইনিং এর ঘরে উঠতে মাটি, আর এদিকে রান্নাঘরের সামনে যেতে গেলে একটু পায়ে কাদা লাগছে বা মাটি আছে, ওইটা একটু ইট দেব। এইবারে আর অসুবিধা হবে না, এখান থেকে পা দিয়ে রান্নাঘরে চলে যাওয়া যাবে। আসলাম তো ঝড় বৃষ্টি হলো দেখলেন, তারপর পরই রান্নাবান্না খাওয়া দাওয়া সব ও মাথাতে হলো। সেও অনেক সমস্যার মধ্যে দিয়ে মোটামুটি গুছিয়ে গেছিয়ে করতে একটু দেরি আজকে হয়ে গেছিলো। আর এই বৃষ্টি হয় আবার থামে, এই করতে করতে মোটামুটি আজকের দিনটা পার হলো। এখনো বর্ষাকাল পর্যন্ত চলছে মনে হচ্ছে। হ্যাঁ, একদম মনে হচ্ছে বর্ষাকাল, এবং ঘরের সামনে টামনে সেই রকমই অবস্থা। তো এখন বিকালবেলা আপাতত ধরে আছে, এখন সন্ধ্যার দিকে কি হবে জানি না। ও তো বলছে যে আমি কিন্তু গাড়ি নিয়ে বেরোবো না, হেঁটেই যাবো, কেননা ওই দৌড়ানো যায় না, আর বাইক নিয়েও চলবে না। কালকে গিয়ে ওই অবস্থা হয়েছে, তাড়াতাড়ি করে গিয়ে ফিরতে বসতে হয়েছে। পারিনি। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব এদিকে সবাই চলে এসছে। আর আমার ঠাম্মার একটা বড় কাজ পড়েছে, সেটার জন্য তো খুব মানে টেনশান। ওই কাজটাই ঠাম্মা বেশ পছন্দ করে এবং করে, সেটা হচ্ছে একটা মুরগি এসছে, তার টাইমলি খেতে দেওয়া, আবার বাইরে বের করা, আবার তার মানে ঘরে ঢোকানো। বৃষ্টি আসলে ঘরে ঢোকাতে হচ্ছে, বলে এই সেটা ঘরের মধ্যে তুই গুছিয়ে আয়, আমি ঠাকুমার খেতে কাজ দিচ্ছি। খুব তাড়াতাড়ি কমিয়ে দেবো।
আসলে কি হচ্ছে, অনেকগুলো মুরগি থাকে, ঘরে থাকে, অসুবিধা হয় না। এতে একটা পায়ে দড়ি বাঁধা, তাকে ধরে ধরে নাড়াচাড়া করতে হচ্ছে, ওইটা ঠাম্মার একটু কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট কমাতে হবে। তো তারপরে আমি সব গুছিয়ে গেছিয়ে নিয়ে দরজা বন্ধ করে এখন যাচ্ছি বাড়িতে। সৌরভের টিউশন মাস্টার এসছে, ও পড়তে বসছে, তো এখন যাই ওদিকটায় গিয়ে একটু চাটা করে দিই বা দেখি সব কী অবস্থা। সারাদিনটা প্রায় এ মাথাতেই কেটে গেছে আপ্যায়নের কিচেনে। এইমাত্র স্নান করে উঠলাম, খাওয়া দাওয়ার পরেই স্নানটা করেছি আজকে। আসলে অনেকগুলো প্রেশার একসঙ্গে পড়ে গেছে। প্রথমত বাবা মা দুজনেই বাড়িতে নেই, আর তাহলে আমরা রয়েছি 3 জন আর ঠাকুমা 4 জন। আর একটি ছেলে আমাদের ক্যামেরা করে, আপনারা জানেন। তো যে ছেলেটি ক্যামেরা করে সে যখন আসে, ক্যামেরা করার পাশাপাশি ও কিন্তু একটু হাতের কাজকর্মও করে দেয়। তো এই 2 দিন হলো সে আসছে না। তো তার কারণ হচ্ছে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ ওর বোনের বিয়ে, বোন না দিদির বিয়ে, তো নিমন্ত্রণ করতে যেতে গিয়ে এমনিও একটু ছুটিছাটা করছিল যেহেতু বিয়ে বাড়িতে। তো নিমন্ত্রণ করতে যাওয়ার পথে বাইক অ্যাক্সিডেন্ট করে হাত পা মোটামুটি ছুলে গেছে, আঙুলে আঘাত লেগেছে, নখ উঠে গেছে, এই ধরনের মোটামুটি যা চোট পেয়েছে। ওর আর কাজ করার মতো, এই মুহূর্তে কাজ করার মতো অবস্থা না। অন্তত 2-10 দিন লাগবে ওটা সুস্থ হতে, বা সপ্তাহখানেক তো মিনিমাম লাগবে। তো সেই কারণে আরও বেশি প্রেশার। আর ভালোও লাগছে না, ছেলেটা বাচ্চা ছেলে, এখন এরকম একটা সমস্যা হয়েছে। তো কিছু করার নেই। আসলে যখন প্রেশারটা আসে, চাপটা আসে, তখন সব দিক দিয়েই নানা রকম বাধা বিপত্তির মধ্য দিয়ে চলতে হয়। তো সেটাই হচ্ছে। এখনও দেখুন আমার চুল ভিজে। এখন বাজে প্রায় 4টে না 4:30 বাজে। আর এইমাত্র খাওয়া দাওয়া করে তার পরপরই স্নান করেছি, করে আর একটু ও মাথার দিকে গেছিলাম। তো মনে হচ্ছে যেন গায়ের মাংস লাভ দিচ্ছে। পরিশ্রমটা এমনই হচ্ছে, আর রাত জাগা। আর আজকে আমাদের এই রান্নাঘর করার জন্য, মানে আপ্যায়নের ওই মাথার দিকে তো একটা রান্নার ঘর আছে, আর এখানে যেখানে আমরা বাইরে উঠোনে রান্না করি, ওখানে একটা রান্নার ঘর হবে। তো সেটা করার জন্য অনেকদিন ধরে বলা বলি চলছে কাকাকে, আমাদের যে মিস্ত্রি কাকা। তো উনি আসতে অনেকটা লেট করে ফেলেছেন। আর আজকে এসেছেন উনি, এসে সেই 5:30-6টার দিকে এসে ডেকে তুলেছেন। আর রাত্রে ওদিকে 2টো পর্যন্ত জাগা, এটা এভরিডে হয়। তো একটু বেলা করে উঠি, 7টা 7:30 পর্যন্ত ঘুমাই। এবার সে 5টার সময়, 5:30টার সময়ই ঘুম ভেঙে গেছে। তো চোখ মুখ জ্বালা করছে। এবারে কিছু হলো না, না, রাত জাগা। আর এখন একটু এই রাস্তার দিকে বের হয়েছি। এখানে যে খোঁজাখুঁজি করছে, ঠাম্মা ওই মাথায় দিদারা আছে, ওদিকে গল্প করছে। এবারে মনে হচ্ছে একটু বসি বা একটু শুই, কিন্তু উপায় নেই, এখন যেতে হবে বাজারে। আবার এই যে ভিডিওটা শ্যুট হচ্ছে, এটা কিন্তু এডিটও করতে হবে, আপলোডও করতে হবে। তো সব মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড প্রেশারের মধ্যে দিন কাটছে। একটু হেল্প করতে পারি কিভাবে? এই ভিডিওটাকে আমি একটু এডিট করে দিতে পারি। অবশ্যই এডিট করার কিছুই নেই। বাবুর আবার কি হলো? দাদা চলে গেছে? না, এখনো যায়নি। পড়তে পড়তে উঠে এসছে, নাকি মাথা ব্যথা করছে। আমাদের যে ভাইটা ক্যামেরা করে, ও বলছিল একটু আগে, তো যে ঘটনাটা ঘটেছে ভাবছিলাম আপনাদেরকে বলবো না, কেননা শুনেই আপনারা তো আমাদেরকে ভালোবাসেন। এবারে সেই জায়গা থেকে একটা দুশ্চিন্তা, টেনশন করবেন যে কি হলো, কি ব্যাপার, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য বলতে চাইছিলাম না, কিন্তু আপনারা অনেকেই আর কি বলছেন দাদাকে সামনে দেখতে পাচ্ছি না, দাদাকেই ক্যামেরা করতে হচ্ছে, কি ব্যাপার, তাহলে ক্যামেরা যে করে সে কোথায় গেল, এরকম একটা প্রশ্ন উঠে আসছে, ওই জন্য বলা আর কি। তো ও তো এখন আসতে পারবে না কদিন, এখন সুস্থ হোক তাড়াতাড়ি, সেটাই চাই। আর রাত্রিবেলাতে ও সেদিনই ঝড় বৃষ্টিটা হলো না, ওই যেদিনকে ও হলো সেদিনই ঝড় বৃষ্টি। তার আগে একদিন ও আসেনি। এবার মাঝে মধ্যে একটু কামাইও হচ্ছিল, গেছিলো চাম্পাটি থেকে ফিরতে আমাদের বিনা পানিতে ঘটনাটা ঘটেছে আর কি।
একটা কুকুর রাস্তায় শুয়েছিল, তো সেই কুকুরটা হট করে উঠে ওর সামনে চলে এসছে। ও দাদা বলছে, বলে কি রে, কি করে তুই চালাস, হচ্ছে দেখে শুনে করতে পারিস না? তো বলছে, না দাদা, আমি এরকম সোজা চালাচ্ছিলাম, ও হঠাৎ করে শুয়েছিল, আমি ভাবছি বাঁ পাশ দিয়ে যাবো, ডান পাশ থেকে বাঁ পাশে চলে এসছে। এবার কুকুর বাঁচাতে গিয়ে কুকুরের গার উপরে উঠে যায়, এই ভেবে করতে যাই হোক, মেজর কিছু হয়নি, একটু ছুলে গেছে, কেটে কুটে গেছে। 3 জন ছিল বাইকে, তো আর অন্যদের কিছু হয়নি, ওর একটু অসুবিধা হয়েছে, তো ঠিক হয়ে যাবে। জলটা আজকে সকাল সকালে এনে রেখেছিলাম, মানে সকাল সকাল বলতে সকালবেলা, ওই জন্য বিকালে আর এখন চাপ নেই। এখন ওইদিকে একটু যাচ্ছি, দেখি ঠাম্মা ওখানে গেছে, গল্প করছে, সবাই আসে, ঠাম্মা এখানে পথের মুখে বসে, তখন আসে ওই কাকিমা টাকিমাটা, আজকের আর আসেনি, দেখি ঠাম্মা গেছে। তোমার না দেখতে পেয়ে ঠাম্মা চলে আসছে। গিয়েছিলে? ও, আমি ওই মাথায় ছিলাম তো দেখতে পাইনি। কাকিমাদের এই কৃষ্ণচূড়া গাছটা দারুণ। এইখানে এবার একটা বেঞ্চ করো, বুঝলে, এইভাবে মাটিতে বসে পারা যায়। ওইখান থেকে এই অব্দি এইটা করবে, আর এই দেখো দেখো কোন কাছে নিয়ে যাচ্ছে খেজুর ডেগো লাগবে না? ঠাকুরমা এসে সেখান থেকে কিন্তু খেজুরের ডাগু খুঁজে বেড়াচ্ছে সবার কাছে। আমার সঙ্গে বললি তো আমি তো ওই দুটো কেটে দিতে পারবো, বাবার বলতো তোমার ওইখানে যে ওই ছোট্ট একটা খেজুর গাছ আছে, আমি যাই না। আমি খেজুর গাছ আমাদের বাড়ি এখনো হয়ে উঠিনি। কটা কেটেছিল, তা ওই আমার কটা এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম এরকম, তো সেগুলো বাঁধা হয়নি বলে, আর সে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, বের করলাম। কটা নিয়ে ঠাম্মা ওই খেজুর পাতা দিয়ে, ওটাকে বলা হয় আমরা কোস্তা বলি, আর নারকেলের কাঠি দিয়ে যেটা বানানো হচ্ছে সেটা ঝাঁটা। এখন ঝাঁটা বাইরে ঝাঁট দেওয়ার জন্য হবে, ঘরে কিসের জন্য? ঘরে কোস্তা দরকার। হ্যাঁ, ঘরে কোস্তা না হলে হয় জঞ্জাল বেড়ে জঙ্গল বেরোয় না। ঝাঁটা তো ওতে তো বড় ময়লাগুলো বেরিয়ে যায়, ধুলো ধালাগুলো তো যায় না। কি হচ্ছে, খবর ভালো? চুপচাপ বসে বসে গল্প শুনতেছে। আজকে দাদু যে হ্যাঁ দাদু, হাটে এত লেট করে গেলে আর হাটে কিছু পাওয়া যায়? ভেন্ডি কই? 20 টাকা করে ভেন্ডি দাদু যাচ্ছি বাজার করতে। ভেন্ডি সব 20 টাকা করে দিয়ে এসছো? কার কাছে? আমি বিক্রি করে আইছি, এখন বিক্রি 25 টাকা বিক্রি আছে। এই যে আমাদের বিখ্যাত খোকন দাদু মাঠে ভেন্ডি, শসা, পুঁই শাক এই ধরনের সবজি চাষ করে বাজারে নিয়ে যায়। পুঁই শাক আনতে যাবো, তো তোমার সঙ্গে তো দেখা পাচ্ছি না। আমার বাড়ি বউ আছে। চিংড়িটা যদি চাষ করতে, চিংড়ি ওই দেখো জায়গা চিংড়ি ওই যে সামনের পুকুরে, এই সামনে বড় পুকুরে, এই পুকুরে চিংড়ি একজন করে মানে আমার বন্ধুপুরে আরেকদিন আসো, কালকে পড়বে না, ও মৃত্যুন ভরবে, ও বাড়ি এসো, ওরা আজকে বাড়ি ওরাই এই দুজন পড়ে। এইবার 3-4টে সেট পড়বে নদীতে। না, দুজন পড়ে, দুটো এখানে দুটো দাদু। হ্যাঁ, দেখার পরে ঠিক আছে। ওই তোমার ওই দানাদানি বলো ভাদ্রে আশ্বিনের থেকে করবে। হ্যাঁ, আর ওই ফুলের চারাগুলো তো লাগাতে হবে। ওই যে লাগা দেওয়া আর ওটা এই বর্ষাটা পড়ুক, এটা তো আবার কদিন পরে রৌদ্র হবে। না, এই এখন কিচ্ছু না, এখন কিছু না। হ্যাঁ, দাদু একেবারে খুবই গাছগাছালি লাগায়। দাদু তো আমাদের ফুল গাছগুলো লাগিয়েছিল, আবার এবারও বর্ষায় লাগানো হবে বলছে। এখন কিচ্ছু না, জানে মোটামুটি বোঝে, লাগায় এই করে। এখন আমিও এসছি যখন এই বিকালবেলা রাস্তার উপরে গোল টেবিল বৈঠকে, আমিও যোগ দেবো কিছুক্ষণ। এখন তো বাড়ির দিকে আর কোনো কাজ নেই, মোটামুটি গুছিয়ে এসছি। তো আজকে পর্বটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।